7টা আমি বলেছিলাম যে 7টা খাসিয়াত, এই 7টা চরিত্র যিনি অর্জন করতে পারবে সে কিসের উত্তরাধিকারী লাভ করবে? জান্নাতের, না শুধু জান্নাতুল ফেরদাউস। কিসের উত্তরাধিকারী লাভ করবে? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের শাখা কয়টি? 7টি না 8টি। দেখেছেন, জাহান্নামের স্তর 7টি, জান্নাতের স্তর 8টি। কয়টি? 8টি। এই 8টি স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে স্তর সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের জন্য 7টা খাসিয়াত। কয়টা? 7টা খাসিয়াত, 7টা ক্রাইটেরিয়া আপনি যদি অর্জন করতে পারে দুনিয়ায় বসে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী নাম করতে পারবে। এর মধ্যে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়াল্লাযীনা হুম তারিকুনা লিকুল্লি মা লা খায়রা ফীহি মিনাল আমাল ওয়াল আকওয়াল। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের উদ্দেশ্য হলো মা আল্লাযীনা তারিকুনা, যারা তরক করবে, ছেড়ে দিবে কথা এবং কাজ। কয়টা ছেড়ে দিতে হবে? কথা এবং লা খায়রা ফীহি, যেই কাজের মধ্যে কোনো লাভ নেই, যেই কাজের মধ্যে লাভ বলতে আমরা দুনিয়াবি লাভ আমরা মনে করি না, কারণ ঘুষ খাইলে তো দুনিয়ার লাভ আছে, আছে না? ঘুষ খেতে খেতে 5-10 হিসাব বার করা যায় না, দুনিয়ার লাভ আছে, ঠিক কিনা? এই খয়রা লাভ বলতে আখিরাতের লাভ। লাভ বলতে করলাম কবরের লাভ। এই কবরে এবং আখিরাতে যে কাজের দ্বারা কোনো লাভ নেই, কবরে এবং আখিরাতে যে কথার দ্বারা কোনো লাভ নেই, এই কথাগুলোকে আল্লাহ তরক করতে বলেছেন, ত্যাগ করতে বলেছেন। সেই কথা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তারা হলো ওই সকল মুমিন যে মুমিনেরা ওই কথাকে, ওই কাজকে ত্যাগ করবে, যে কথা, যে কাজ, যে অনর্থক কথাবার্তা দ্বারা তার কোনো লাভ হয় না, সেই কথা, সেই কাজ কখনোই করবে না। কিন্তু আমরা আফসোস, অহরহ মাঠে ঘাটে বক্তব্যে, ভাষণে, আলোচনায় অহরহ যেই কথা দ্বারা আমার কোনো লাভ নেই, যেই কথা দ্বারা আমার আমল বিনষ্ট হয়ে যায়, সেই কথাগুলো আমরা বলে থাকি কি থাকি না? বলি কি বলি না? এই কথাটাকে ত্যাগ করতে পারলে আপনার সংসার থেকে, আপনার এলাকা থেকে, আপনার সমাজ থেকে অনেক অসংস্কৃতি, অনেক অন্যায় বিলুপ্ত হয়ে যেতে বাধ্য, ঠিক কিনা? কারণ হচ্ছে অশ্লীল অন্যায় কথাবার্তার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী এই জন্য বলেছেন যে ব্যক্তি, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন বুখারী শরীফের হাদিস عن سهل بن سعيد رضي الله تعالى عنه، أو سهل بن سعيد رضي الله تعالى عنه বলেন عن النبي صلى الله عليه وسلم, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে মান আতমানু লি লামা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহু জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিসের সাথে, যেই ব্যক্তি আমি মুহাম্মাদের জন্য 2টি বিষয় হেফাজত করবে। কয়টি? সবাই বলুন, কয়টি বিষয়? কে বলেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি বিষয় যে ব্যক্তি হেফাজত করবে আমি মুহাম্মাদের জন্য, আমি তার জন্য জান্নাতের জন্য আমি নিজে জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাতের ব্যাপারে জামিনদার হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে কি যাবে না? আপনার আমার জান্নাতের জন্য রাসূল জামিন হয়। আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য রাসূল যদি জামিনের সিকিউরিটি নিয়ে থাকে, তাহলে আমাদের কর্তব্য কোথায় হবে? আল্লাহর হাবিব বলেছেন 2টি বিষয়। কয়টি বিষয়? মা বাইনা লিহিয়াইহি, লিহিয়াই, এই যে 2টি হার রয়েছে তার এখান থেকে এটাকে বলে লিহিয়াই। এই 2টির বিষয়ের মাঝখানে যেটা রয়েছে সেটাকে বলে লিসান, জিহ্বা। এটা কি বলা হয়? মা বাইনা লিহিয়াইহি দ্বারা জিহ্বা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? জিহ্বা। আর তো আমা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। কোনটা?
যুবক ভাইয়েরা শুনে রাখো, যদি এখনো যুবকেরা যারা আমরা রয়েছে ইনশাআল্লাহ, যদি এই জিহ্বাকে আর এই লজ্জাস্থানকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, যেই ব্যক্তি নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে আমার এই জিহ্বা দ্বারা কোনো খারাপ করিনি, ক্ষতি করিনি, মানুষের সাথে অন্যায় আচরণ করিনি, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয়নি, এবং পাশাপাশি আমার যে দুই পায়ের মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে এখান থেকে কোনো অন্যায় কাজ করিনি, তাহলে তার জন্য জান্নাতের জন্য জামিনদার হবেন কে? কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সে কথাই তিনি বলেছেন যে তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব, আমি মুহাম্মদ নিজেই তোমাকে এই জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।